সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল তারিফ সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের যতগুলো সিফাত রয়েছে, গুণবাচক নাম রয়েছে, তার মাঝে একটি নাম হচ্ছে আলিমুল গায়ব। তিনি কি? আলিমুল গায়ব। অদৃশ্যের খবর তিনি জানেন এবং রাখেন। অতীতে এই পৃথিবীতে কি কি হয়েছে মানুষ না জানলেও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ভবিষ্যতে কি হবে জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই তিনি আলিমুল গায়ব। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, কে জুমার নামাজ পড়বে আর কে নামাজ পড়বে না তিনি জানেন। তিনি জানেন কে ঈমান আনবে আর কে ঈমান আনবে না তিনি ভালো করে জানেন। কে জালিম আর কে জালিম নয় তিনি কি ভালো করে জানেন। রব্বুল আলামিন আলিমুল গায়ব, সবকিছুই তিনি জানেন। আমরা পৃথিবীতে এসে কে কে রব্বুল আলামিনের আনুগত্য করব আর কে কে নাফরমানি করব তিনি জানতেন। তিনি যদি জানেন তাহলে আমাদেরকে পৃথিবীতে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। কেন? তিনি ভালো করে জানেন কে কে জাহান্নামী আর কে কে জান্নাতি। রূহের জগতে তিনি আমাদেরকে পৃথক করে দিতে পারতেন, যে এই সমস্ত মানুষ দুনিয়াতে গিয়ে আমাকে মানবে, এই সমস্ত মানুষ দুনিয়াতে গিয়ে আমাকে মানবে না। যেহেতু এরা মানবে এরা মানবে না, রূহের জগতে ফয়সালা হয়ে যাক, রূহের জগতে পৃথক হয়ে যাও যে তোমরা জাহান্নামী তোরা জান্নাতি, তোমরা জাহান্নামে চলে যাও তোমরা জান্নাতে চলে যাও। রব্বুল আলামিন ইচ্ছা করলে এটা করতে পারতেন। যদি তিনি এটা করতেন তাহলে একটা সমস্যা হয়ে যেত। কি সমস্যা? যাদেরকে রব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিতেন তারা অভিযোগ তুলত, রব্বুল আলামিন আমরা কি অপরাধ করেছি আপনি আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন? রব্বুল আলামিন উত্তর দিতেন যে তোমরা দুনিয়াতে গিয়ে আবার আমার নাফরমানি করবে, আমার নাফরমানি তোমরা দুনিয়াতে গিয়ে করবে, আর যারা নাফরমানি করবে তারা জাহান্নামী। তাই আমি আল্লাহ তাআলা রূহের জগতে ফয়সালা করে দিলাম তোমরা জান্নাতে চলে যাও তোমরা জাহান্নামে চলে যাও। এখন যারা জাহান্নামী তারা প্রশ্ন করত আপনি কেন আমাদেরকে পরীক্ষা করলেন না? পরীক্ষা করে দেখেন আমরা জান্নাতে যাইতে পারি কিনা। এই প্রশ্ন অবশ্যই জাহান্নামীরা করত। তাই রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে দুনিয়াতে পাঠালেন একটা উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করব। কি করব? সূরা মুলুকের শুরুতে রব্বুল আলামিন আলোচনা করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন আমাদের হায়াত আমাদের মউত সৃষ্টি করেছেন। হায়াত এবং মউত উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াতের মাঝে এই মউতের মাঝে কে কে সুন্দর সুন্দর আমল করতে পারো এই পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আপনাদের সামনে যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা পরীক্ষার কথা বলেছেন।
ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই, বিশাইইন, কিছু জিনিস দিয়ে। কি দিয়ে? কিছু জিনিস দিয়ে। কি জিনিস? মিনাল খাউফি ওয়াল জুই, ভয়। মিনাল খাউফি, ভয়, ওয়াল জুই, ক্ষুধা, দারিদ্রতা দিয়ে। ونقص من الأموال والأنفس والثمرات, ক্ষতি। কিসের ক্ষতি? জান এবং মালের। জান এবং মালের। والثمرات, ফসলের ক্ষতি। وبشر الصابرين, সুসংবাদ দাও তাদেরকে যারা ধৈর্যশীল। যারা কি? ধৈর্যশীল। তো রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে এবং ক্ষয়ক্ষতি দিয়ে। কিসের ক্ষয়ক্ষতি? জান এবং মালের এবং ফসলের। এগুলো দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান। ভয় কিরকম ভয়? যে আপনি আমি একটি বাসে করে ঢাকায় যাচ্ছি, দুজন মানুষ। পথের মাঝে একটি দুর্ঘটনায় বাসটি নষ্ট হয়ে গেল, চুরমার হয়ে গেল। ওই বাসের মাঝে আমরা দুই বন্ধু। আমার বন্ধুটা সে ইন্তেকাল করলো, নিহত হলো, আর আমি জীবিত রয়ে গেলাম। আমি কি? জীবিত রয়ে গেলাম। রব্বুল আলামিন আমার বন্ধুকে নিহত করলেন আর আমাকে করলেন আহত। রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে করলেন আহত। আমাকে আহত না করে নিহত করতে পারতেন, কিন্তু সেটা না করে আমার বন্ধুকে করলেন নিহত, আমাকে করলেন কি? আহত। রব্বুল আলামিন আমার জন্য আমার বন্ধু থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য রব্বুল আলামিন ব্যবস্থা করলেন যে দেখো, একই সিটে তোমরা দুজন বসে আছো, দুই বন্ধু গল্প করতে করতে ঢাকায় যাচ্ছ। দুর্ঘটনায় তোমার বন্ধু ইন্তেকাল করলো, তুমি জীবিত রয়েছো। দেখি তুমি আমাকে ভয় করো কিনা। তোমার বন্ধু তোমার জন্য একটা শিক্ষা। তুমি এখান থেকে কি শিক্ষা নাও? তুমি এখান থেকে কতটুকু আল্লাহ তাআলাকে ভয় করতে পারো? যে ইচ্ছা করলেই তো আল্লাহ তোমাকেও নিহত করতে পারতেন, কিন্তু সেটা না করে রব্বুল আলামিন তোমাকে আহত করেছে। এবং ক্ষুধার ভয় রব্বুল আলামিন আমাকে আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন। এই সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা গরিব, অসহায়, যারা না খেয়ে থাকে। এমন মানুষ আছে ক্ষুধার তাড়নায় রেল স্টেশনে একজন মানুষ বমি করেছে, সেই বমি করা ভাত গুলো ধুয়ে রক্ষণ করতেছে। কিন্তু রব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে দিয়েছে, আমি 3 বেলা এসি রুমে বসে বসে খাচ্ছি। ওই যে একজন মানুষ ক্ষুধার তাড়নায় বমি ধুয়ে সে ভক্ষণ করছে, একজন ধনীর জন্য এটা শিক্ষা। যে আল্লাহ ইচ্ছা করলেই তো আমাকে ওরকম গরিব বানাইতে পারত। যদি আল্লাহ আমাকে ওরকম গরিব বানাইতো, তাহলে আমাকে ক্ষুধার তাড়নায় ওই রকম মানুষের বমি করা ভাত ধুয়ে আমাকে খেতে হতো। কিন্তু আল্লাহ সেটা না করে আমাকে ধনী বানিয়েছেন। আমি এসি রুমে বসে বসে 3 বেলা সুন্দর সুন্দর খাবার ভক্ষণ করছি। রব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে আমাকে পরীক্ষায় ফেলিয়েছেন। দেখি তুমি আমার আনুগত্য করো কিনা, আমার শুকরিয়া আদায় করো কিনা। আমি আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য।
ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াজ জামারাত। ওয়ানাকুসিম ক্ষয়ক্ষতি, কিসের ক্ষয়ক্ষতি? জান এবং মাল, জান এবং মালের। রব্বুল আলামিন আমাকে সম্পদশালী বানিয়েছেন। ইচ্ছা করলে আমাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারতেন, আমার সম্পদ ধ্বংস করে দিতে পারতেন। একসঙ্গে দুইটা কারখানা, আমার একটা কারখানা, আমার বন্ধুর একটা কারখানা। রব্বুল আলামিন আমার বন্ধুর কারখানাকে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিলেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমার কারখানাকেও ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু সেটা না করে রব্বুল আলামিন আমার বন্ধুর কারখানা ধ্বংস করে দিলেন আর আমারটা সংরক্ষিত রাখলেন। এটাই তো আমার জন্য একটা পরীক্ষা। এটা কি আমার জন্য কি একটা পরীক্ষা? আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন, দেখি তুমি আমার শুকরিয়া আদায় করো কিনা, আমার আনুগত্য করো কিনা। এবং ফসল একসঙ্গে দুজন আমরা আবাদ করি, ফসল উৎপাদিত করি জমিতে। একজনের জমিতে ফসল নষ্ট হয়ে গেল আর আমারটা আরো উন্নত হলো। রব্বুল আলামিন ইচ্ছা করলে আমার ফসলটাও নষ্ট করে দিতে পারতেন, কিন্তু সেটা না করে আমার বন্ধুর ফসল নষ্ট হয়ে গেল, আমারটা আরো উন্নত হলো। তার মানে রব্বুল আলামিন আমাকে পরীক্ষায় ফেললেন যে আমি আল্লাহ তাআলা তোমার ফসল হেফাজত করলাম, দেখি তুমি আমার শুকরিয়া আদায় করো কিনা, আমার আনুগত্য করো কিনা, আমাকে ডাকো কিনা। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। আমি আমেরিকা যাওয়ার জন্য টিকিট কিনেছি বিমানের। আমেরিকায় একটা প্রোগ্রাম আছে যে আগামীকাল সকালে আমি আমেরিকায় যাব, ওখানে একটা পার্টিতে আমি যোগদান দেব, যেখানে নাচ গান হবে, অনেক কিছু হবে, আনন্দ ফুর্তি করব। সকালবেলায় বিমানবন্দরে কল দিলাম, তারা বললো যে ভাই আপনার সকালবেলা কোনো টিকিট হবে না, সকালবেলা আপনার কি হবে না, টিকিট হবে না, আপনার টিকিট বিকাল বেলায়। আমি মন খারাপ করে বাড়িতে বসে বসে চিন্তা করতেছি, হায় আফসোস, সকালবেলা টিকিটটা পেলে আমি আমেরিকায় যাইতাম, আমেরিকায় গিয়ে আমি একটা পার্টিতে যোগদান করতাম, আনন্দ ফুর্তি করতাম। কিন্তু বিকালবেলা যখন রিমোট নিয়ে টিভিটা খুললাম, দেখতে পেলাম আমি যে পার্টিতে যোগ দিব ওই পার্টিতে জঙ্গি হামলা হয়েছে, সকলেই ধ্বংস হয়ে গেছে। সকলে কি হয়ে গেছে? সকলে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আমি আফসোস করতে লাগলাম, হায় আফসোস, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম। তোমরা যেটাকে মন্দ ভাবো, তোমরা যেটাকে ওয়াসা আন তাকরাহু, তোমরা যেটাকে মন্দ ভাবো, শাইআন ওয়া খায়রুল লাকুম, ওটার ভিতরে কল্যাণ আছে। কি আছে? ওটার ভিতরে কি আছে? কল্যাণ আছে। ওয়াসা আন তুহিব্বু, আর তোমরা যেটাকে ভালোবাসো, শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, ওটার ভিতরে অকল্যাণ আছে। কি আছে? ওটার ভিতরে কি আছে? অকল্যাণ আছে। তাহলে বোঝা গেল আল্লাহ আমাকে যে অবস্থায় রাখে এটাই আমার জন্য ভালো। এটাই কি আমার জন্য কি ভালো? রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে সকালবেলার বিমানের টিকিট আমার জন্য ব্যবস্থা করে দিতে পারতেন, কিন্তু সেটা না করে বিকালের টিকিটের ব্যবস্থা করলেন। করার মাধ্যমে রব্বুল আলামিন আমার জীবনটা বাঁচালেন। আমার কি জীবনটা বাঁচালেন? এটাই তো আমার জন্য পরীক্ষা। আমি ওই পার্টিতে গিয়ে জিনা করতাম, নাচ গান করতাম, মদ খেতাম, রব্বুল আলামিন সেটা থেকে আমাকে হেফাজত করলেন। এটাই তো আমার জন্য পরীক্ষা। হে বান্দা, আমি তোমার জান বাঁচাইলাম, দেখি তুমি আগামীতে গোনা ছাড়ো কিনা, তুমি আগামীতে গোনা ছাড়ো কিনা। তাহলে রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন, বিভিন্ন ভাবে বিপদের এলান গোসল দেন, যাতে করে বান্দা গুনাহ না করে, গুনাহ ছেড়ে দিয়ে ইসলামের পথে, আল্লাহর পথে, নবীর পথে তারা ছুটে আসে, ইসলামের পথে ফিরে আসে।
এই জন্য রব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন গজব দিয়ে, বিভিন্ন বিপদ দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। কি করে? পরীক্ষা করেন। কেন? যাতে করে আমরা গুনাহ ছেড়ে দিয়ে আমরা ইসলামের পথে ফিরে আসি, আমরা ইসলামের পথে ফিরে আসি। এবং বিভিন্ন সময় আমরা দেখতে পারি যে সমস্ত মানুষ ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, এক কথায় মুত্তাকি মুমিন, খাঁটি মুসলমান, এনাদের উপরেও বিভিন্ন সময় আল্লাহর গজব আসে। আসে কিনা? গজব আসে, বিপদ আসে। তখন এই সমস্ত মানুষ দিশাহারা হয়ে যায় যে আমি এত আল্লাহকে ডাকি, এত ইবাদত বন্দেগী করি, এরপরও আমার উপরে এত গজব কেন? আমার উপরে এত গজব কেন? এই চিন্তা ফিকির আমরা করি। কিন্তু আমরা সমাজে দেখতে পাই, হাটে বাজারে কামার আছে কি নাই? বাজারে কামার আছে না? যে লোহার দাম 100 টাকা, এই লোহাটা আপনি কামারকে দেবেন, কামার ওই লোহাটা আগুনে পুড়িয়ে ওটাকে একটা অস্ত্র বানাবে। যখন অস্ত্র তৈরি হয়ে যাবে, 100 টাকার লোহাটা এখন 500 টাকা। কত টাকা? কেন? লোহাটিকে আগুনে পোড়ানো হয়েছে, যার কারণে লোহাটির দাম বেড়ে গেছে। কি গেছে? দাম বেড়ে গেছে। যদি রব্বুল আলামিন কোন মুমিনকে, খাঁটি ঈমানদারকে কখনো বিপদে ফেলান, গজব দেন, বুঝে নেবেন রব্বুল আলামিন ওই ঈমানদারের মর্যাদা বাড়িয়ে দিতে চান। ওই ঈমানদারের মর্যাদা কি? বাড়িয়ে দিতে চান। এইভাবে অনেক নবী, অনেক আল্লাহওয়ালাকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন গজব দিয়ে রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, আর তারা এই পরীক্ষায় পাস করেছেন। পাস করার কারণে রব্বুল আলামিন তাদের ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দিয়েছে। যেমন একজন নবীর নাম ছিল নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওয়া আইয়ুবা, স্মরণ করো আইয়ুবের কথা, আইয়ুবের ইতিহাস। ইয নাদা রাব্বাহু, যখন সে তার রবকে ডেকেছিল। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে পা পর্যন্ত ঘা দিয়ে ভরপুর ছিল, ঘা দিয়ে ভরপুর ছিল, এবং সেই সমস্ত ঘায়ে পোকা ছিল। কি ছিল? পোকা ছিল। তিনি এত অসুস্থ ছিলেন যে মাথা থেকে পা পর্যন্ত সর্বশরীরে ঘা দিয়ে ভর্তি, আর সর্বশরীরে পোকা দিয়েও ভর্তি ছিল। পোকাগুলো ঘায়ে রস খেতেছিল। তাহলে আইয়ুব নবীর যন্ত্রণা কেমন হয়েছিল? নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রবকে ডাকলেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, ইয নাদা রাব্বাহু, হে আমার রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আন্নী মাসানিয়াদ দুররু, হে আমার রব, আমি অসুস্থ, আমি রোগী। আমি কি? রোগী। তিনি একথা বলেন নাই, হে আমার রব আমি রোগী, আমাকে সুস্থ করে দাও, একথা বলেন নাই। কি বলেছেন? আন্নী মাসানিয়াদ দুররু, হে আমার রব আমি অসুস্থ। আমি কি? অসুস্থ, আমি অসুস্থ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি, আনতা ওয়া আনতা, আর তুমি, আরহাম, তুমি শ্রেষ্ঠ দয়ালু, রাহিমিন, সকল দয়ালুদের মাঝে, সকল দয়ালুদের মাঝে। যেমন আমরা সূরা ফাতিহার মাঝে পড়ি আর রহমানির রহিম, তিনি অসীম দয়াময়, পরম করুণাময়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? হে আমি অসুস্থ, আর আপনি দয়ালুদের মাঝে শ্রেষ্ঠ দয়ালু। দয়ালুদের মধ্যে কি? একথা বলেন না আমাকে সুস্থ করে দাও, বলেছেন? বলেন নাই। কি বলেছেন? আন্নী মাসানিয়াদ,
হে আমার রব, আমি অসুস্থ, আর আপনি শ্রেষ্ঠ দয়ালু। আপনি কি শ্রেষ্ঠ দয়ালু? এখানে সুন্দর বোঝার মতো একটা বিষয় আছে। আমি অসুস্থ আর আপনি শ্রেষ্ঠ দয়ালু, অর্থাৎ আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দেয় আমি বলি না, আমি অসুস্থ, এরপরেও আমি আপনার প্রশংসা করছি। আর আমার রহিমিন, আপনি শ্রেষ্ঠ দয়ালু। আপনি কে? শ্রেষ্ঠ দয়ালু। প্রশংসা করা, শুকরিয়া আদায় করা, এটাও একটি ইবাদত। এটাও কি একটি ইবাদত। যখন আপনি বিপদে পড়বেন তখন যদি আপনি ইবাদত করেন, রবকে ডাকেন, একথা রবকে বলার দরকার নাই রব আমাকে সুস্থ করে দাও, বিপদ দূর করে দাও, একথা বলার দরকার নাই। রবকে বলেন, রব আমি রুগী, আমি কি রুগী, রুগী হওয়ার পরে তোমার ইবাদত করি, রুগী হওয়ার পরে কি করি? তোমার ইবাদত করি। রুগী হওয়ার পরেও তোমার তাসবিহ পাঠ করি, রুগী হওয়ার পরেও তোমার শুকরিয়া আদায় করি। রব বলেন, আরে তুমি তো অসুস্থ, তুমি তো রুগী, এরপর আমাকে ডাকো, যাও তোমার জীবনের সকল রোগ বালা মুসিবত দূর করে দিলাম, সকল রোগ বালা মুসিবত দূর করে দিলাম। রব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাক, তার দোয়াকে কবুল করে নিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, এবং তার জীবনের সকল রোগকে দূর করে দিলাম। সুবহানাল্লাহ, তার জীবনের সকল রোগগুলোকে কি করে দিলাম? দূর করে দিলাম। দেখেন, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছিল, রবকে ডেকেছেন, রবের ইবাদত করেছেন, একথা বলেন নাই আমাকে সুস্থ করে দাও। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা সকলেই জানি। বড় একটি মাছ তাকে গিলে ফেলেছিল। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দাওয়াতি জায়গা থেকে এবং সেই সমাজের মানুষের অত্যাচার, এই স্থানটি ত্যাগ করলেন, এখানে আর থাকা যাবে না। যদি আপনারা আমার মুসলিম, আমি ইমাম, যদি আপনারা আমার বিরুদ্ধে লাগেন, আমাকে জ্বালাও পোড়াও করেন, এখানে থাকা যাবে? এখানে থাকা যাবে না। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার জাতির এত জ্বালাও, এত অত্যাচার করলেন, তিনি স্থান ত্যাগ করতে বাধ্য হলেন, স্থান ত্যাগ করতে বাধ্য হলেন। কিন্তু রবের হুকুম আসে নাই আপনি স্থান ত্যাগ করেন, রবের হুকুম এখনো আসে নাই। আর স্বাভাবিক দৃষ্টিতে যেখানে মানুষকে নির্যাতন করা হবে ওই স্থানটা ত্যাগ করাই ভালো। ওই দৃষ্টিতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গা, ওই এলাকা ত্যাগ করেছে। যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা ত্যাগ করলেন, আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। ইয যাহাবা মুগাদিবান, যখন সে রাগান্বিত হয়ে স্থান ত্যাগ করলো, ফাযান্না আল্লান নাকদির আলাইহি, এবং সে মনে করেছিল রব্বুল আলামিন আমাকে পাকড়াও করবেন না। যখন রব্বুল আলামিন তাকে পাকড়াও করলেন, ফানাদা ফিজ যুলুমাত, সে তখন বলতেছিল, আয় আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। কি করেছি? নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। রব্বুল আলামিন এই ঘটনা আরো বিস্তারিত আলোচনা করেছেন সূরা সাফফাতের ভিতরে। ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন, স্মরণ করো যখন সে একটি বোঝাই নৌকার দিকে পালিয়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পালিয়ে গেলেন, গিয়ে দেখেন নদীর কিনারে জাহাজ আছে, জাহাজটি বোঝায় ভরপুর, বোঝায় ভরপুর। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকা বা জাহাজে উঠলেন। যখন জাহাজটি সমুদ্রের নদীর মাঝামাঝি চলে গেল, তখন বোঝা বেশি হয়ে গেছে, নৌকাটি বা জাহাজটি ডুবতে লাগলো। নৌকার বা জাহাজের চালক বললেন যে আমাদের মাঝে একজন মানুষ আছে, যে মানুষটা তার মনিবকে না বলে এখানে এসেছে, তার মনিবকে না বলে এসেছে, যার কারণে জাহাজটা ডুবে যাচ্ছে। অতএব লটারি করা হবে। কি করা হবে? লটারি করা হবে। লটারির ভিতরে যার নাম উঠবে তাকে সমুদ্রে নিক্ষেপ করা হবে।
ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। অতঃপর লটারি করা হলো, লটারিতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস অংশগ্রহণ করলেন এবং তার নাম উঠলো। কি উঠলো? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠলো। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, শেষ পর্যন্ত মাছ তাকে গিলে ফেললো, মাছ তাকে গিলে ফেললো। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, এখন যদি সে তাসবিহ পাঠ না করতো, তাসবিহ পাঠ না করতো, এই আগের আয়াতে রব্বুল আলামিন বলে দিয়েছেন ফানাদা ফিজ যুলুমাত, যখন মাছ তাকে গিলে ফেললো সে বলল, হে রব, আমি নিজের উপর জুলুম করেছি, আল্লাহ ইলাহা ইল্লা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আনতা সুবহানাক, আপনি মহা পবিত্র, আপনি কি মহা, সুবহানাক, তিনি তাসবিহ পাঠ করেছেন। কি করেছেন? ওই মাছের পিঠে অন্ধকারে তাসবিহ পাঠ করেছেন, জিকির করেছেন। আর রব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পিঠে সুবহানাক এই তাসবিহ পাঠ না করতেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি মাছের পিঠে তাসবিহ পাঠ না করত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে থাকতে হতো, মাছের পেটে থাকতে হতো। তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় বিপদে পড়েছে। এত সাগরের নিচে অন্ধকার, আবার মাছের পেটে ঢুকছে, মাছের পেটে আবার আরো ডবল অন্ধকার। এই অন্ধকারের ভেতরে নিজের হাতটা কোথায় এটাও দেখা যাচ্ছিল না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতেছিলেন, আনতা সুবহানাক, আনতা সুবহানাক, আপনি মহা পবিত্র, রবের তাসবিহ পাঠ করতেছিলেন। রবের তাসবিহ পাঠ করো ইবাদত, রবের তাসবিহ পাঠ করো কি ইবাদত। আল্লাহ তাআলা বলেন, হে ইউনূস, তুমি যদি আমার ইবাদত না করতে তাহলে কিয়ামত পর্যন্ত লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন, কিয়ামত পর্যন্ত তোমাকে মাছের পেটেই থাকতে হতো, মাছের পেটেই থাকতে হতো। তাহলে বোঝা গেল, যদি কখনো আল্লাহর গজব আসে, কখনো বিপদ আসে, আল্লাহ আমাকে পরীক্ষা করে কি করতে হবে? আল্লাহর দিকে ধাবিত হতে হবে, ইসলামের দিকে ধাবিত হতে হবে। দেখতে হবে আমি আল্লাহ তাআলা কোন কোন হুকুম মানি না, আমার থেকে কোন কোন ফরজ, কোন কোন ওয়াজিব, কোন কোন সুন্নাত ছুটে গেছে, এগুলো আমাকে পরিপূর্ণরূপে পালন করতে হবে। যদি আমি পালন করি, রবকে বেশি বেশি সিজদা করি, রবের তাসবিহ পাঠ করি, জিকির করি, শুকরিয়া আদায় করি, এই ইবাদতের বদৌলতে রব্বুল আলামিন আমার জীবনের সকল বালা মুসিবত দূর করে দিবে, সকল বালা মুসিবত দূর করে দিবে। এবং রব্বুল আলামিন যুগে যুগে যত নবী দুনিয়াতে এসেছিলেন, সকল নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছেন। কি করেছেন? পরীক্ষায় ফেলেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম অত্যাচার ফিরাউন করে নাই, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম অত্যাচার করে নাই, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাদশা কম নির্যাতন করে নাই। মিথ্যা জুলুম তার উপরে করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় ঢোকানো হয়েছিল। এইভাবে যুগে যুগে রব্বুল আলামিন নবীদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আর যারা এই পরীক্ষায় পাস করেছেন, রব্বুল আলামিন তাদের ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দিয়েছে, ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল, যদি আমি নিকা পরহেজগার হই, আল্লাহ ওয়ালা হই, যদি আল্লাহ আমাকে গজব দেয়, বিপদ দেয়, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। তাহলে আমি পরীক্ষায় পাস, আমি পরীক্ষায় কি পাস। আর যদি আমি গুনাহগার হই, পাপাচার হই, ইবাদত বন্দেগি আমি করি না, রব্বুল আলামিন আমাকে বিপদে ফেলিয়েছেন, তাহলে আমাকে কি করতে হবে? ইসলামের দিকে ধাবিত হতে হবে, আল্লাহর দিকে, নবীর দিকে, কোরআন এবং হাদিসের দিকে আমাকে ধাবিত হতে হবে, এই দিকে আসতে হবে।
আশা করা যায়, তাহলে আমিও পরীক্ষায় পাস করব। আমি কি পরীক্ষায় পাস করব? আর রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, রূহের জগতে আমার নাম ছিল জাহান্নামীদের তালিকায়। কার তালিকায়? জাহান্নামীদের তালিকায়। কারা কারা জাহান্নামে যাবে, কারা কারা জান্নাতে যাবে রব জানেন। তিনি আলিমুল গায়ব, অতীতে কি হয়েছে ভবিষ্যতে কি হবে সবকিছু তিনি জানেন। কে জাহান্নামে কে জান্নাতি তিনি জানেন। আমার নামটা জাহান্নামীদের তালিকায় আছে, কিন্তু রব আমাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কোথায়? দুনিয়াতে পাঠিয়েছেন। এখন যদি আমি পরীক্ষার হলে বসে বসে আমি উত্তর সঠিক রেখি, উত্তরটা কি রেখি? সঠিক রেখি, আমার শিক্ষকরা সবাই বলে দিয়েছে এই ছাত্রটা ফেল করবে। কি করবে? এই ছাত্রটা ফেল করবে। কিন্তু আমি পরীক্ষার হলে বসে বসে খুব মনোযোগ সহকারে প্রশ্নের উত্তর লিখেছি, আমি পাস করেছি। এখন কি আমার শিক্ষকরা আমাকে ধিক্কার দিতে পারবে? ধিক্কার দিতে পারবে না। রব আমার নামটা জাহান্নামের তালিকায় লিখেছেন, কিন্তু আমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। যখন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তখন আমাকে স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। আমাকে বিবেক দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এতটুকু বোঝার ক্ষমতা আমাকে দিয়েছেন। কিন্তু আমার নামটা জাহান্নামের তালিকায়, যদি আমি আমার মেধা খাটিয়ে হালালটাকে গ্রহণ করি, জায়েজটাকে গ্রহণ করি, আমি ইসলামের প্রতি ফিরে আসি, রব্বুল আলামিন জাহান্নামীদের তালিকা থেকে আমার নাম কেটে জান্নাতীদের তালিকায় বসিয়ে দেবে। কোথায় বসিয়ে দেবেন? জান্নাতীদের তালিকায়। এই জন্যই রব আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। দিয়েছেন বিবেক, দিয়েছেন স্বাধীনতা, যাতে করে তুমি জান্নাতের পথটাকে বেছে নিতে পারো। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেহেতু পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা যেন রব্বুল আলামিনের পরীক্ষায় পাস করতে পারি, পাস করে দুনিয়া এবং পরকালের কল্যাণ অর্জন করতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত